বাবা আঁকেন। হাই, আমি জন। আজ আমি একটি ছেলে আঁকতে চাই। আমার সাথে আঁকা, এটা সহজ হবে এবং আপনি সফল হবে। এবং আপনি এবং আমি একজন ব্যক্তিকে কিভাবে আঁকতে হয় তা শিখব। আমি মনে করি এটি একটি ভালো ভালো চুক্তি। কাজের জন্য আমাদের কাগজের একটি সাদা শীট এবং মোমের ক্রেয়নের প্রয়োজন হবে। আমি মনে করি অ্যাক্সেসযোগ্য এবং বিশ্বের সব ছেলেদের মস্কো ক্রেয়নস আছে, আমি আশা করি। এবং অবশ্যই জল রং বা গেওচি আছে। আমি এখন রং করব। জল রং শুরুতে আমরা মোম ক্রেয়ন এবং রং ব্যবহার করার ঝুঁকি নেব। একজন ব্যক্তি কি নিয়ে গঠিত? মাথা, শরীর, পা ও বাহু থেকে। তাই শুরু করা যাক। মাথা। মাথা। আসুন এটি এভাবে আঁকি। মাথা। এখানে তিনি। গোলাকার মাথা। উপরে উপরে। হ্যাঁ। এর পরে আয়নায় নিজেকে দেখুন। ঘাড় দেখবেন। আপনি দেখতে পাবেন। আর আমি ঘাড় আঁকব। আপনি আপনার বা আমার বলতে পারেন। ঘাড় ফাইন। পরবর্তী আমরা শরীর আঁকা। শরীর। আমি একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো আঁকি। আমি এমনকি বলব, আসুন অবিলম্বে আমাদের ছেলের জন্য একটি টি শার্ট আঁকুন। কলার, কাঁধ, টি শার্ট নিজেই এবং অবশ্যই হাতা। ছোট হাতা। আমাদের ছেলে খেলে, উদাহরণস্বরূপ ফুটবল। এবং এটি একটি টি শার্ট, তাই না? দারুণ। ছেলেটার আর কি আছে? মিমি, পা, যেমন আমি বলেছি, এবং বাহু। এর আগে পা যাক। আমরা ছেলের পায়ে হাফ প্যান্ট পরব। ঠিক তেমনি। 2 ডোরা কাটা। তারপর একবার একবার একবার। শর্টস। প্রস্তুত। এখন পা। পা নিজেই এই রকম। 1 2 3 4। প্রতিটি পায়ের নিজস্ব বেধ আছে, তাই না? এবং তার পায়ে আমি মনে করি কিছু ধরনের স্যান্ডেল বা কেটস বা স্নিকার আছে, উদাহরণস্বরূপ, তাই না? এইভাবে আমি তাদের আঁকা। 1 এবং 2। এবং এটি সহজ এবং আপনি এটিও করতে পারেন। আমি তাদের ইচ্ছামতো যে মতো সরলীকৃত, তাই না? আর হাত। হাত। এখন আমরা পয়েন্টে পৌঁছেছি। হাতের জন্য। সুতরাং মাথা, ঘাড়, শরীর, হাফ প্যান্ট, পা, এমনকি জুতা। হ্যাঁ। এখন হাত। এভাবেই হাত আঁকি। একবার। এবং আমি মনে করি আমি দ্বিতীয় হাতটিও আঁকব। এছাড়াও, যাতে সবকিছু আপনার জন্য কাজ করে। ঠিক তেমনি। এটা 2 লাঠি নিচে। এবার দেখুন হাত কি দিয়ে তৈরি। এখানে 4টি আঙুল এবং একটি পঞ্চম আঙুল রয়েছে। এবং যদি আপনি এটিকে এভাবে রাখেন, তাহলে মনে হচ্ছে এটি পরিণত হয়েছে, হ্যাঁ, ছেলেটির হাতে। তাই। এবং আমি একটি আঙুল আঁকব এবং তারপরে 4টি আঙ্গুল। এখানে এবং সেখানে এক থাম্বস আপ। এই হাত, হ্যাঁ, ফিট। এবং এখানে 4টি আঙ্গুল আছে। আহ, দারুণ। হু হু। দেখতে ছেলের মতো। অনুরূপ, কিন্তু অভাব, অবশ্যই কান। আমি মনে করি এটি একটি ছেলের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যক্তির জন্য একটি কান গুরুত্বপূর্ণ। অনুপস্থিত চোখ। মাঝখানে আমরা 2টি চোখ আঁকব। ঠিক তেমনি। 1 এবং 2। খুব সহজ। যেমন ডিম্বাকৃতি। এবং এখন আমাদের চোখ আছে। আপনার একটি নাকও দরকার। নাক এখানে, মুখ এবং ভ্রু এখানে। পিপ্পুপু। আমি মনে করি এটা মহান পরিণত। অনুপস্থিত জিনিস শুধুমাত্র চুল হয়। অবশ্যই এখানে আমাদের চুল এই মত চালু হবে। আমি মনে করি এখানে তাদের একটি গুচ্ছ হতে পারে। আমাদের ছেলে কেবল বিস্ময়কর হতে পরিণত। এটা কাছাকাছি। আপনার অনুমতি নিয়ে আমি তাকে একটি ফুটবল বল আঁকব। আমি সত্যিই এটা পছন্দ করি যখন ছেলেরা, এবং আমি নিজেও এটা পছন্দ করি, ফুটবল খেলি। এটা আমাদের ফুটবল বল। আমি মনে করি আপনি এটি খুব সহজেই করতে পারেন। এখন আমরা রং করব। মোম ক্রেয়ন সরান।
আমি আবার বলবো, বিরতি দিন। যখন আপনার সময় থাকবে না, আমি আপনার জন্য অপেক্ষা করব এবং আপনি আঁকবেন, এবং তারপরে আমরা একসাথে চালিয়ে যাব। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, রং করা। আমরা শিল্পী হিসাবে একটি তুলি নিতে হবে। ব্রাশটি বৃত্তাকার এবং নরম হওয়া ভালো, বা একটি সিনথেটিক নেওয়া ভালো। আমি মাকে বলি, আর 10-এর চেয়ে ভালো। আমরা ব্রাশটি ধুয়ে ফেলি, আমাদের জলরঙের প্রতিটি পেইন্টের উপর একটি ফোঁটা ফেলে দিই, যাতে জলরঙটি আমাদের পেইন্টটি দ্রুত দেয় এবং যাতে এটি আমাদের ভালোভাবে রং করে। হ্যাঁ, আমার মনে হয় শরীর দিয়ে শুরু করা যাক। মাংসের রং নেওয়া যাক। আমার সেট অবিলম্বে মাংস রং অন্তর্ভুক্ত, এবং এটি গুরুত্বপূর্ণ। আমি আপনাকে অভিভাবকদের বলব যে আপনি যখন জলরঙটি ফেলে দেবেন, বিশেষভাবে দেখুন যে কোনো মাংসের রং আছে কিনা। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। অনেক ছেলেই এখনও জানে না কিভাবে মাংসের রং মেশানো যায়, এবং তারপর শৈশব এবং যৌবন উভয় ক্ষেত্রেই, যৌবনেও মেশানো কঠিন। কিন্তু আমরা অবিলম্বে একটি রেডিমেড মাংসের রং নিয়েছিলাম। যদি আপনার এটি না থাকে এবং এটি মেশাতে না পারে তবে হলুদ নিন। এটি ফিটও হবে এবং খুব ভালো হবে। হলুদও কাজ করবে। এই মতো, বা হালকা কমলা উদাহরণস্বরূপ। দারুণ। আমরা ব্রাশ ধুয়ে টি-শার্টটি আঁকলাম। কি রং? নিজের জন্য বেছে নিন। তবে আমি এটি পছন্দ করি, ব্যক্তিগতভাবে আমি হলুদ রং পছন্দ করি। খুব উজ্জ্বল। একটি উজ্জ্বল হলুদ রং আমাদের ফুটবল খেলোয়াড়, আমার ফুটবল খেলোয়াড়ের জন্য খুব উপযুক্ত এবং সম্ভবত সবুজ বা লাল আপনার জন্য উপযুক্ত। আমি এটিতে একটু কমলা যোগ করব, উদাহরণস্বরূপ প্রান্তের চারপাশে। এখানেই। হ্যাঁ, সে কতটা উজ্জ্বল এবং ভালো। আপনার চুলের রং কি? এবং আপনি নিজের জন্য চয়ন করতে হবে। আপনি যদি নিজেকে আঁকতে চান তবে আপনার চুলের রং চয়ন করুন। যেমন হালকা হলুদ, সাদা, বাদামি, মাঝারি কিছু রং। আমি বাদামি চুল পছন্দ, আমি নিজেও কালো চুল। এবং আপনি জানেন আমি এখনো বাদামি চুল চয়ন করব। আমি মনে করি এটা সুন্দর। এবং বিশ্বের অনেক মানুষের বাদামি চুল আছে। তাই আমি আশা করি আমি আপনার চুলের রং ঠিক করেছি। চোখ একটু বাদামি যোগ করা যাক। আমরা শুধু সামান্য বিট পরিবর্তন করছি। একটু একটু একটু। এই মতো। একবার। এটাই ধুয়ে ফেল। এর পরে আমাদের আর কি বাকি আছে? শর্টস। একটি রং চয়ন করুন। আমি নীল রং পছন্দ, আমি নীলটা নিই। তবে নীল, বেগুনি, কালোও নিতে পারেন। অনেক ফুল আছে এবং আমি সব সময় দুঃখিত যে আমি সবকিছু গ্রহণ করি না, কিন্তু এটি ঘটে। এবং স্নিকার্স, আমি মনে করি স্নিকার্স এছাড়াও হলুদ হয়। এটি তার সুন্দর সুন্দর টি-শার্টের রঙের সাথে মানানসই একটি সাবকালার হবে। স্নিকার্স হলুদ কমলা। বাহ, সৌন্দর্য! আমি সত্যিই আমার ফুটবল খেলোয়াড় পছন্দ করি। আমি মনে করি আপনি বুঝতে পারবেন যখন আমি বলব যে শেষে আমরা তার জন্য আরও কিছু ঘাস আনব, কারণ ফুটবল গুরুত্বপূর্ণ এবং সেখানে সবসময় ঘাস থাকে। সবুজ রং নিন, ব্রাশটি ধুয়ে ফেলতে ভুলবেন না। সবুজ রং এবং নিচে আঁকা যেমন আমি করেছি, একটি লাইন আঁকুন এবং ঘাস আঁকুন। এটি এখনও ঘাসের মতো দেখাচ্ছে না কারণ এটি কেবল একটি লাইন। সুতরাং এর আরেকটি সবুজ একটি গ্রহণ করা যাক। এখন একটি ট্যাপ 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 আঁকুন। আমি এটাকে বলি চপ টেকনিক। এবং আমরা অনেক ঘাস আঁকা। এবং সে ইতিমধ্যে স্টিকিং আউট। এটি এখন অনেকটা লনের মতো দেখায়। এবং এটা খুব অনুরূপ সক্রিয় আউট। আমরা ব্রাশ ধুয়ে ফেলি। আর আজকে আমরা যে শেষ রংটি নেব তা হল কালো। কারণ আমাদের বলটি রং করতে হবে যাতে এটি একটি সত্যিকারের ফুটবল কালো হয়। আমরা এই হীরা কালো রং করব। এবং এখন আমি আজ বলব যে আমি আমার ফুটবল খেলোয়াড়কে সত্যিই পছন্দ করেছি। আমি আপনার ফুটবল খেলোয়াড় দেখতে চাই।
আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটি পাঠাতে ভুলবেন না, যেখানে আপনি এই অঙ্কনের জন্য কোড যেখানে পেয়েছেন তার পাশে আপনার কোডে লিঙ্কটি পাবেন। আমি আপনাকে আমার সাথে আঁকতে আমন্ত্রণ জানাই। আমরা শুধু জলরং দিয়েই আঁকি না। আমাদের ক্রেয়ন আছে, আমাদের প্রচুর গাউচে আছে এবং আরও অনেক কিছু। এবং মার্কারও আছে। এবং আমাদের কাছে প্রায় সমস্ত প্রধান বিষয় রয়েছে যা আপনার জীবনে প্রয়োজন হবে, উদাহরণস্বরূপ স্কুলের জন্য প্রস্তুতি বা স্কুলের প্রথম বছর এখানে আমাদের কোর্সে। তাই আমি আপনাকে স্বাগত জানাতে পেরে খুব আনন্দিত এবং আমি পরবর্তী পাঠে আপনার জন্য অপেক্ষা করব। এটাই, বাই বাই।